আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে আমি আপনাদের শেখাবো ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ এ টু জেড মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শেখাবো। ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ এ টু জেড। ক্যাপকাটে যে সব অপশন আছে, যেমন কাট, যেমন ট্রান্সলেট, ডিলেট, ক্রপ, সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ যেসব অপশন আছে ক্যাপকাট দিয়ে সব কিছু আমি এখন থেকে আমি আপনাদের শেখাবো। এখন পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তাহলে দ্রুত আমরা এখন থেকে পার্ট 1 শুরু করি। পার্ট 1-এ আমি যা যা শেখাবো, যেমন 4টা অপশন শেখাবো। এটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন স্লিপ্ট, ডিলিট, ক্রপ, ট্রান্সফর্ম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করার জন্য। তাহলে আমরা পার্ট 1 একদম ধাপ শুরু করি। পার্ট 1 আমি সম্পূর্ণ শেখাবো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং, এবং এখানে পার্ট 1 শুরু করতেছি। তাহলে দেখা যাক, পার্ট 1 শুরু করি বেশি কথা না বলে। এখন আমরা এসে গেছি আমাদের এই মোবাইলের স্ক্রিনে। আমরা ক্যাপকাটে ঢোকার আগে সর্বপ্রথম আমরা পার্ট 1-এ কী শিখব সেটা আগে জেনে 2 ভাগ করা এটা শিখব। এই যে আর ডিলিট, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া, এবং ক্রপ, ভিডিওর স্ক্রিন সাইজ কাটা, এবং ট্রান্সফর্ম, এটা খুবই ভিডিও ঘোরানো বা সোজা করা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ট্রান্সফর্ম এটা। তাহলে আমরা ক্যাপকাটের ভিতরে ঢুকি। এই যে এখন আমরা এই ক্যাপকাট এটার ভিতরে ঢুকবো। ক্যাপকাট এটার ভিতরে ঢুকবো। এখানে আমরা নিউ ভিডিও এটাতে ক্লিক করব। নিউ ভিডিও এটাতে ক্লিক করে আমরা এসে যাব আমাদের এই গ্যালারিতে এসে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করতেছি, এই ভিডিওটা এড করতেছি। আমরা এখন আমাদের এই ক্যাপকাটের টাইমলাইনে এসে গেছি। এখন আমরা এখানে কি করব, এই যে আমরা এখানে টাইমলাইনের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেক অংশ উঠে যাবে, সব কিছু অংশ প্রায় 38টা অংশ এখানে উঠে যাবে। এই যে এখন আমরা শুরু করব এটা স্লিপ্ট এটা শিখবো এখন আমরা স্লিপ্ট করা। এখন আমরা আবার এসে গেছি। এখানে দেখবেন এই যে এখানে নিচে স্লিপ্ট বাটনটা দেখবেন, এই যে এটা এখানে, এই যে আপনারা এখানে স্লিপ বাটনটা দেখবেন, স্লিপ বাটন এটার উপর ক্লিক করবেন। দেখেন এখন এখানে ছোট একটা ভিডিও এই যে কাট হয়ে গেছে, এই যে এই ভিডিওটা কাট হয়ে গেছে। এখন যদি ধরেন আমি এই ভিডিওটা মাঝখান থেকে কাটতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন, আবার স্লিপ দেবেন। এই যে স্লিপ দিলে আবার মাঝখান থেকে কাটা হয়ে গেছে, দেখুন কাটা হয়ে। এখন ধরেন আমি একটা ভিডিওকেও ডিলিট করতে চাই। এখন আমরা শিখব ডিলিট কিভাবে করবেন সেটা। এখন ধরেন আমি এই যে লাস্টের অপশন থেকে সিলেক্ট করে এই লাস্টের এটাই আমি ডিলিট করতে চাই, তাহলে এই যে এখানে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন। এই যে আরেকটু দেখাই আমি আপনাকে, এই যে এটা কীভাবে ডিলিট করা, কীভাবে ভিডিও কাটতে হয়, এবং ডিলিট করা কীভাবে ভিডিও মুছে ফেলতে হয়। এখন আমরা শিখব এই যে ক্রপ করা এবং ট্রান্সফর্ম, এই দুইটা বাকি আছে। এখন আমরা এখান থেকে শিখব ক্রপ করা এটা। তাহলে আমরা যাই আবার ক্যাপকাটে। এখন আমরা শিখব কিভাবে একটা ভিডিও ক্রপ করতে হয়। এখানে আমি এই ভিডিওটাতে ক্লিক করতেছি, এই ভিডিওটাতে আমি এখন ক্লিক করতেছি। এখানে দেখবেন ক্রপ অপশন, এই যে এখানে ক্রপ অপশন, এই ক্রপ এটার উপর আমরা এখন ক্লিক করব। ক্রপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা কাস্টম, এটা ধরেন আমি একটু ছোটো করতে চাই, তাহলে এখানে যদি আপনি রাইট চিহ্ন দেন, আপনি যদি এখানে এই রাইট চিহ্ন এটা ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওটা আমি এখানে যেটা সিলেক্ট করছি সেটা হয়ে যাবে। আর যদি আপনি এখানে রাইট চিহ্ন না দেন, তাহলে সেটা সিলেক্ট হবে না। এখন আমি আপাতত এটা রাখি, যেহেতু আমার প্রুফ করতে হচ্ছে না। এখন কি করবেন, এই যে এটা হলো 9.16, এই দেখুন এটা হলো টিকটকের সাইজ, আর এটা হলো ইউটিউবের সাইজ, এবং এটা ইনস্টাগ্রামের। এটা আপনি ইউটিউবের সাইজ এটা ফেসবুকেও দিতে পারবেন এবং ইউটিউবেও ব্যবহার করতে পারবেন। আর এটা
শর্টেতেও এবং টিকটক, ইউটিউব শর্ট এবং এটাতেও এবং ফেসবুক শর্টেও আপনি ব্যবহার করতে পারবেন এটা। আমি এটা ইউটিউবের সাইজ করতে চাই, এই যে এটা এই সাইজটা করতে চাই, এই যে এই সাইজটা করতে চাই আমি। এখন এটার উপর ক্লিক করব, এই যে দেখুন এখন ইউটিউবের সাইজ হয়ে যাচ্ছে। এখন এটা ইউটিউবের সাইজ এবং ক্রপ হলো এটা ছোট ছোট বড় করা ক্রপ মানে হলো। এখন আমরা রাইট চিহ্ন দিই, এখন ক্রপ করাই বুঝছেন আপনারা। এখন আমরা এখান থেকে শিখেছি কি একটা ভিডিও সিলেক্ট করা, ডিলিট করা এবং ক্রপ করা। এখন আমরা শিখব এই যে ট্রান্সফর্ম, এটা খুবই জরুরি। এখন আমরা ট্রান্সফর্মে যাই। এখন আমরা আবার ক্যাপকাটে যাই। এই যে আমরা এখন আবার এসে গেছি এই ক্যাপকাট অ্যাপে। এখন আমরা কি করব, একটা ভিডিও ট্রান্সফর্ম কিভাবে করব। এখন আমি এখানে এই ভিডিওটার উপর টাইমলাইনে ক্লিক করি, এখানে দেখবেন ট্রান্সফর্ম, এদিকে চলবেন এখানে আপনারা ট্রান্সফর্ম দেখবেন। এই যে ট্রান্সফর্ম এটার উপর ক্লিক করবেন। আপনাদের একটু আমি এভাবে দেখাই, এই যে এখানে ট্রান্সফর্ম এটার উপর ক্লিক করবেন। এটা হলো ট্রান্সফর্ম। এখন আমরা এটার বিষয়ে জানব। এখন আপনারা ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন। এই যে প্রথম শুরুতে এসেছে রোটেট, প্রথম শুরুতে একটা অপশন আছে রোটেট, এই রোটেট অপশন এটাতে ক্লিক করবেন। রোটেট অপশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, একটা ভিডিও উল্টা এবং ডানে বামে নিয়ে যাওয়া, উল্টা করা, সোজা করা। এই যে দেখুন আমি রোটেট এটাতে একবার ক্লিক করছি, কীরকম হয়ে গেছে দেখুন। এখন দেখুন এখন আবার সোজা হয়ে গেছে। এখন দেখুন এখন বাঁকা হয়ে গেছে এবং এরকম এবং আগের জায়গায় নিয়ে আসছি। এখন আপনারা রোটেট এটার সম্পর্কে বুঝছেন, এটা দিয়ে কি করে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মিরর। এই মিরর এটা কি করে, এখন আমরা সেটার বিষয়ে জানবো। মিরর এটার বিষয়ে জানবো এখন আমরা। এই যে ধরেন এই ভিডিওটা দেখেন কোথায় কীরকম। আমি এই প্রথম শুরুর ভিডিওটা একটু ডিলিট করি। এখন আমি আবার যেতেছি, ট্রান্সফর্মে ক্লিক করতেছি। এই যে এখন দেখুন মিরর, এই দেখুন আপনারা এই সুন্দর করে দেখো। এখন দেখুন এই ভিডিওটা কোন দিকে চলতেছে, এরা এক পাশে চলতেছে। আর যদি এটা আমি মিরর করি তাহলে দেখবেন আরেক আয়নার মতো হয়ে যাবে। এই সুন্দর করে দেখো মিরর, আমি এটা মিরর এটা যখন আমি এখন ক্লিক করব, তখন দেখবেন আরেক পাশে হয়ে যাবে। দেখেন সাথে সাথে আরেক পাশে হয়ে গেল দেখুন। আর এই ভিডিওটা কিন্তু কাট আছে দেখুন। এটা যখন আমি মিরর করছি তখন দেখেন কীরকম, ওরা এক পাশে চলতেছে আর এটা আরেক পাশে হয়ে গেছে সাথে সাথে, আর এটা আরেক পাশে হয়ে গেছে। এটাই হলো মিররের কেরামতি, যেমন আয়নার মতো। এবং এটা যদি আমি আবার সোজা করতে চাই তাহলে আবার ট্রান্সফর্মে যাবেন। এখন আবার মিরর দিলে আবার সোজা হয়ে যাবে দেখুন, আবার একরকম। আর যদি আমি এখান থেকে যদি মাঝখানে কেটে ধরেন আমি এই ভিডিওটা মাঝখান থেকে কেটে এই যে আমি মাঝখানের ভিডিওটা মিরর করতে চাই, কীভাবে করবেন। এই যে আবার যাবেন ট্রান্সফর্মে, আবার মিরর এটা যখন ক্লিক করবেন এরা দেখবেন আরেক পাশে হয়ে যাবে। দেখুন আরেক পাশে হয়ে গেছে। এখন দেখেন ভিডিওটা কীরকম হয়, চলতেছে। এই যে দেখুন আরেক পাশে হয়ে গেল, দেখছেন। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখেন, এই যে আরেক পাশে হয়ে যাবে দেখছেন। আর এটা দেখেন, এটা এখন আরেক পাশে হয়ে যাবে দেখছেন, আরেক পাশে হয়ে গেছে। এটাই হলো মিরর। এখন আমরা কি করব, এই যে ট্রান্সফর্ম। এখন এই যে আমরা এখন একটা জিনিস দেখাই, এই যে অ্যাডভান্সড এই অপশন দিয়ে কি করে এখন সেটা আমি আপনাদের বুঝাবো। এখন অ্যাডভান্সড এটার উপর ক্লিক করবেন। এটা হলো ভিডিও একটু সাইডে নিয়ে যাওয়া। ধরেন আমি এটা যত বামে নিয়ে যাচ্ছি তত দেখেন ভিডিওটা কিন্তু
তত ডানে চলে যাচ্ছে। আর এটা যদি আমি এদিকে নিয়ে আসি তখন আবার আগের জায়গায় এসে যাবে, দেখুন। আর যদি আমি এই ভিডিওটা নিচের এটা যদি আমি এদিকে নিয়ে যাই উপরে উঠবে, ডানে যদি নিয়ে যাই উপরে উঠবে। ওয়াই অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, উপরে যাবে। এখন আমি এটা করতে চাই না, এই যে দেখুন আবার আগের জায়গায় ভিডিওটা চলে এসেছে। এবং একটা ভিডিওতে এটা অনেক গুরুত্বপূর্ণ, এই জুম এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। এখন আমরা সেই জুমের উপর ক্লিক করি, একটু জুম ধরেন এই ভিডিওটা আপনি জুম করতে চান, এটা কিন্তু আপনারা জুম আউট করবেন না, জুম করবেন, এটা জুমের জন্য ভালো। ধরেন আমি এটা একটু জুম করতে চাই, প্রথম ভিডিওটা কিন্তু আমি জুম করতে চাই। ধরেন এখানে কিন্তু স্লিপ আছে দেখতেছেন, এই যে এখানে কিন্তু আমি এই প্রথম ভিডিওটা জুম করতে চাই। এখানে কিন্তু স্পিড ল্যাপটপে করলে একটু ভালো হয়, যেহেতু সবার ল্যাপটপ নাই তাই জন্য আমি এই মোবাইল ফোনে দেখাচ্ছি। এই যে ওয়ান সাইড এখন জুম, এই যে আমি ধরেন এই ভিডিওটা জুম করতে চাই, এভাবে যত আপনি বামে নিয়ে যাবেন তত ভিডিওটা কিন্তু জুম হবে, যত বামে নিয়ে যাবেন তত জুম হবে ভিডিওটা। এই যে দেখেন জুম হয়ে যাচ্ছে। এখন আমি অল্প জুম করি, দেখেন এখানে যদি আমি রাইট চিহ্ন দিয়ে এখন দেখেন কীরকম হয়। এটা কিন্তু আগের সেটা ভিডিও, আর এটা জুম আউট ভিডিও। এটা এই যে এটা হলো জুম আউট ভিডিও, আর এটা হলো জুম ইন ভিডিও। এটা একদম জুম করি নাই, আর এটা হলো জুম ইন ভিডিও, এটা জুম করি নাই। এখন দেখেন এটা জুম আউট, দেখেন ভিডিওটা চলতেছে। এখন আমি যখন এখানে আসবো জুম ইন হয়ে যাবে, দেখেন এটা জুম আউট ভিডিও। এই যে দেখুন কত দূরে হয়ে গেছে এখন তারা, দেখছেন জুম আউট আর জুম ইনের মধ্যে পার্থক্য কি, জুম আর জুম ইন, দেখছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আবার ঢুকি ট্রান্সফর্মে, এখানে আরেকটা অংশ আছে রোটেট। এই রোটেট এটা অনেক গুরুত্বপূর্ণ না, এরকম গুরুত্বপূর্ণ না, রোটেট এটা এরকম গুরুত্বপূর্ণ নয়। এটা যদি আপনি এখানে নিয়ে যান ভিডিওটা একটু বাঁকা হবে, দেখেন বাঁকা হবে। আমি একটু এখান থেকে জুম আউট করে নিই, এরকম জুম ভালো লাগে না, একটু সোজা করে নিই, এটা কিন্তু জুম করে। এখন আমি জুম ইন করে ফেলেছি। এখন দেখেন এই যে রোটেট, এটা যদি আমি যত বামে নিয়ে যাব তখন তত বাঁকা হবে, আর এটা যদি আমি এদিকে নিয়ে যাই তখন এই বাম পাশ এবং উপরে নিচে হয়ে যাবে। এটা এরকম, তাহলে আপনারা জানতে পারছেন এখন একটা ভিডিও কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ক্রপ করতে হয় এবং কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, সেটা এখন আপনারা জানছেন। এটা একটু সোজা এই যে সোজা করি, যে হয়ে গেছে শূন্য। এখন আমি এখান থেকে বাহির হই। আপনারা এখন জানতে পারছেন কি একটা ভিডিও সিলেক্ট করা, একটা ভিডিও ডিলিট করা, একটা ভিডিও কিভাবে ক্রপ করব এবং কিভাবে ট্রান্সফর্ম করব, এই 4টা অপশন আপনারা জানতে পারছেন। আমরা পার্ট 2তে শিখব কিভাবে একটি ভিডিও রিপ্লেস করতে হয়। আমরা পার্ট 2তে শিখব এই যে কীভাবে একটা ভিডিও রিপ্লেস করতে হয়, ভিডিও পরিবর্তন করা এবং ফ্রেম থামিয়ে দেওয়া। ফ্রিজ মানে হলো একটা ভিডিও কীভাবে থামিয়ে দেব, বা একটা ভিডিও ধরেন একটা ব্যাট বলে যেভাবে বল একটা থামিয়ে তারা চাই, বলটা কিভাবে ছক্কা হলো সেটা চাই, সেরকম করে আমরা ফ্রিজ করা শিখব। এবং ভিডিও কিভাবে স্পিড গতি কমানো বা বাড়ানো, এবং রিভার্স উল্টো দিক থেকে চালানো, এবং ভলিউম সাউন্ড বাড়ানো বা কমানো, এই 5টা অপশন শিখব। আমরা পার্ট 1-এ শিখছি 4টা অপশন, কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে ক্রপ করতে হয়, কীভাবে ট্রান্সফর্ম করতে হয়। এই 4টা অপশন আমরা পার্ট 1-এ শিখেছি। এখন পার্ট 2-তে শিখব রিপ্লেস করা, ফ্রিজ করা, স্পিড করা, রিভার্স করা, ভলিউম করা। যদি আপনাদের এই পার্ট 1 যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমরা এটা বুঝি নাই, তাহলে আমি সাথে সাথে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের। কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনারা বলবেন বুঝতে না পারলে।
আমি সাথে সাথে আপনাদের বলে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি পার্ট 1-এ দেখিয়েছি কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে ডিলিট করবেন এবং কিভাবে একটা ভিডিও ক্রপ করবেন এবং কিভাবে ট্রান্সফর্ম করবেন, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এগুলো একটু একটু টানবেন, একটু একটু করে দেখবেন, সেরকম তাহলে আপনাদের মাথায় গুলিয়ে যাবে, বুঝতে পারবেন না সম্পূর্ণ জিনিস। এখন আমি আপনাদের দ্বিতীয় পর্বে যেই ভিডিওটা শেখাবো, এখানে প্রথম পর্বে আমি আপনাদের শিখেছি সিলেক্ট করা, ভিডিও 2 ভাগ করা এবং ডিলিট করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া এবং ক্রপ করা, ভিডিও স্ক্রিন সাইজ কাটা এবং ট্রান্সফর্ম, ভিডিও ঘোরানো বা সোজা করা শিখিয়েছি। এখন আমি আপনাদের পার্ট 2-তে শেখাবো। আগে বলে দিই পার্ট 2-তে আমরা কী শিখব, তাহলে আপনারা সহজে জানতে পারবেন। পার্ট 2-তে আমি আপনাদের শেখাবো এই যে পার্ট 2-তে এখন আমি আপনাদের শেখাবো এই যে রিপ্লেস, ভিডিও পরিবর্তন করা এবং ফ্রিজ, ফ্রেম থামিয়ে দেওয়া, তারপর স্পিড এবং রিভার্স এবং ভলিউম, এই 5টা অপশন কিন্তু আমরা দ্বিতীয় পর্বে শিখব। তাহলে দ্বিতীয় পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা দেখবেন এবং কিন্তু আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব না করলে করে দেন। এবং যদি আপনারা প্রথম পার্টটা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা বুঝেন নাই, আমি সাথে সাথে সেই ভিডিওটা আপলোড করে দেব। ধন্যবাদ, দ্বিতীয় পর্বে দেখা হবে আবার।